সে ব্যবহার করা। জি, কোরআন শরীফ ঘরের মধ্যে রাখছে আপনার সামসাইটো কোরআন শরীফের উপরে কত যে গানুর গুড়া আর কত যে মাখড়র জাল। কোরআন শরীফ বছরকে বছর গুজরিয়া যার একটা বার বাইর করিয়া কোরআন শরীফ খান চাইছেন। জি চাইছে নাইলে মানুষ আসুননি না আপনারা হইয়ান না। আমার বুজুর্গান, এই কোরআন শরীফ আল্লাহর হাবিব দুজানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সময় অবতীর্ণ হইল, আরবের কুফারেরা আফসোস করে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ সূরা হামদু যেটা সূরা ফাতিহা নাজিল করছেন যদি আমাদের উপর অবতীর্ণ করতা তাহলে সেই দিনের কিন্তু আমরা ঈদের দিন বানাইলাম। আমার বুজুর্গণ, কোরআন শরীফ বড় ভারী একটা জিনিস, কিন্তু বহন করতে সেটা ভারী বোঝা যায় না, যায়নি। কোরআন শরীফ যদি না 5 বছরের শিশু বাচ্চার হাতের মধ্যে উঠাইয়া দেওয়া হয়, তার পক্ষেও বহন করিয়া নেওয়া সম্ভব আছে না অসম্ভব? জি সম্ভব আছে। কিন্তু আমার বুজুর্গণ, আপনারা নাম শুনছেন মুসা কালিমুল্লাহ, এমন একজন নবী জলিলুল কদর। মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ তুর পাহাড় যে কোরআন শরীফ যে তৌরিত কিতাব অবতীর্ণ হসলা, সেই তৌরিত কিতাবের বাড়ি কতটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করি বুধ ভাইবা। এই কিতাবের বাড়ি হইল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে 70টা উটের প্রয়োজন হইতো। কতটা উঠে? 70টি উটের প্রয়োজন হইতো তৌরিত কিতাবরে এক জায়গার থেকে অন্য জায়গাত স্থানান্তর করতে। আর আমরা নবীর উপরে আল্লাহ সবচাইতে মর্যাদাবান কোরআন শরীফ দিছেন, কিন্তু এই কোরআন শরীফ বহন করতে সময় আমরা সময় লাগেনি, বাড়ি লাগেনি, লাগে না? আপনি মারি লাইতা খেয়াল না ঠান্ডা পানি কোনো মকরির দেখুন দিন না জানি, মানে তানেও আপনি বন্ধ করিল্লা। ঠান্ডা পানি যদি দেন খেউরে তেনরে আপনি বন্ধ করিল্লা। ডেইলি মাইকো মাথা লাগে। আর আপনারা যে অবস্থা রাত 10টা বাজবার আগে আপনারা মহফিল খালি করে যাইতে গিয়া। তো যাক হযরত হাজিরিনে কেরাম, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বড় দৌলত। কি দৌলত? আমরা নবীজি। আমার বুজুর্গণ, আমরা নবী ও নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী হলে আল্লাহর দরবার নয়নের জল ছাড়িয়া কান্দিছেন। হযরত ঈসা আলাইহিস সালামে নয়নের জল ছাড়ল, আর আল্লাহর দরবারও কান্দন যায়, আল্লাহ আমারে এমন একজন নবী বানাইলাই, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতাই, আয় আল্লাহ আমার জন্য সেটা কিন্তু সৌভাগ্যের কথা ছিল। বুধ ভাইত্রানি নবী হওয়ার পরে তার মনের মধ্যে শান্তি নাই। আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার জন্য দাবি করতেছেন, আল্লাহর দরবারে হাত তুলে মারি দোয়া করছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে। করবে কিয়ামতের আগ মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবী আবার আইবানি না? না জি, আবার আইবা। কিতার লাগি আবার আইবা? আমরা নবীর উম্মতির জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এখনো পর্যন্ত খালি একটা কবরস্থান আছে, যেটা যে জায়গা হযরত ঈসা আলাইহিস সালামরে দাফন করা হইব। তে আমার বুজুর্গান, ও নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণে আল্লাহর দরবারে কান্দিছেন, আল্লাহর দরবারে নবী হলে কান্দিছেন। মুসা আলাইহিস সালামে কান্দিছেন, ঈসা আলাইহিস সালামে কান্দিছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামে কান্দিছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামে কান্দিছেন। আয় আল্লাহ আমরারে যদি নবী না বানাইয়া আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতাই, তাহলে সেই নবী ময়দানে মাশর আমরার শাফাআত করলাম।
এর গতিকে আমরা সেই নবীর উম্মত হইতাম পারছি, সেই নবীর উপরে আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করছেন। এই কোরআন শরীফ আমরা পাইছি। এই কোরআন শরীফের যদিন কোনো মানুষে সাদরা করে এবং কোরআন শরীফের দিকে চাইয়াব, আর যদি তিলাওয়াত করতে মানুষে জানে না, রাসূলুল্লাহ ফরমাইন তার নামায় আমল ও যে কোরআন শরীফের দিকে চাইছিল তার নামায় আমল সব দেব হইব। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষের নামায় আমলের মধ্যে কতটুকু সব দেব হইব? বলে, যে ব্যক্তি তিলাওয়াত করতেছে সেই ব্যক্তি যে পরিমাণ সবের অংশীদার হইব, ও পরিমাণ সবের অংশীদার হইব। নিকটে বইয়া যে মানুষে দেখবো, ইয়া রাসূলুল্লাহ, নিকটে বইয়া যদি কোনো মানুষ কোরআন শরীফের তিলাওয়াত শুনে, তাহলে কি পরিমাণ সবের অংশীদার হইব? আল্লাহর নবী ফরমান, তিলাওয়াতকারী যে পরিমাণ সবের অংশীদার হইব, পুণ্যওয়ালা সমান সেই সবের মধ্যে সমান আপনার অধিকার, সমান সব পাইব। জুড়ে বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফ দেখুন, কোরআন শরীফের লগে যারা সম্পর্ক হয়ে গেছে এরার দাম আল্লাহর দরবারও বাড়ি গেছে না কমছে? জি, বাড়ি গেছে। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করার শেষে আমরা যে কোরআন শরীফের মধ্যে আনিয়া আমরা ওরকম চুমা খাই না নি? জি, চুমা খাই না নি? চুমা খাইয়া মানুষে কোরআন শরীফটা রাখে। মানুষে সেই সময় চুমা খায়, কোরআন শরীফের মধ্যে চুমা খায় না মলাটের উপরে খায়? মলাটের উপরে। মলাটি গান পিসবোর্ড, ইলা লক্ষ লক্ষ পিসবোর্ড বাজারও আপনার ডেইনের মধ্যে, রাস্তার মধ্যে মানুষে ফালাইয়া রাখি দিছে। লক্ষ লক্ষ পিসবোর্ড ফালাইল, কোনো মানুষে ধরিয়া কোনো পিসবোর্ডে সুমা দেয়নি। জি, আমার বুজুর্গান শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, সোবতে সালে তোরা সালে কুনত, সোবতে তোয়ালে তোরা তোয়ালে কুনত। ভালো মানুষের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর দরবারও কিন্তু এদের দাম বাড়ে যায়। কোরআন শরীফ ভালো জিনিস, আর সামান্য একটা টাকাও বিক্রি হইতো না, সেটার নাম হইল পিসবোর্ড। এই কোরআন শরীফের মধ্যে ময়লাট হিসাবে তারা ব্যবহার করা হয়। ময়লাট হিসাবে ব্যবহার করার পরে এই মানুষে কোরআন শরীফের ভিতরে চুমা খায় না, বরং কোরআন শরীফের ময়লাটের উপরে মানুষে চুমা খায়। এর গতিকে ভালো মানুষের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে মানুষ ভালো মানুষ হয়ে যায়। কোরআন শরীফের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাইব, রাসূলুল্লাহ ফরমাইন, যারা তাদের হৃদয়ঙ্গম কোরআন শরীফরে করি লাইব, এরারে সিনারে পর্যন্ত মাটিয়ে খাওয়া সম্ভব হয় না। কইন চাই না আপনার আমার মারা যাইমু, মারা যাওয়ার পরে মাটিয়ে খাইয়া আমরা বুঝ করে লইব। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন, কোরআন শরীফের হাফিজ যারা হইবা, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছে, এরার সিনারে আপনার মাটিয়ে কোনো সময় খাওয়া সম্ভব নয়। নবী অখলর বডি মাটিয়ে খাওয়া সম্ভব নয়। এখন দেখা গেল নবী অখলর মর্যাদায় আর কোরআনের হাফিজের মর্যাদায় দেখা গেল সমান হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে সময় কোরআনের হাফিজ আঠিয়া যায়, যাইতে সময় মাটিয়া পর্যন্ত